আপনারা দেখতে পাচ্ছেন গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করছে। আমরা সকাল থেকে টিএসসিতে যে পারতেছে সে মানুষ আসতেছে আমাদের কাছে ডোনেট করে যাচ্ছে। আমরা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন থেকে এখন এতটুকু করছি, মানে ত্রাণ সংগ্রহ করছি। আর রেস্কিউ টিম আমাদের অলরেডি গত রাতে দুটো চলে গেছে, আমরা আরও রেস্কিউ টিম পাঠাবো আজকে। এইটা আসলে মানে ফিক্স করা সদস্য কেউ না, আমরা হচ্ছে যে মানে যতজন পারতেছে আমরা ততজনকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সবাই কাজ করতে পারে। এটা হচ্ছে দেশের সার্বিক অবস্থা, দেশের সর্বস্তরের মানুষের সমস্যা আমি মনে করি। এখন সকলে যদি কাজ করতে চায় সকলে মিলে কাজ করবে, এখানে নির্দিষ্ট কোনো ব্যানার বা নির্দিষ্ট কোনো সংগঠন হতে হবে ব্যাপারটা এরকম কিছু না। ওদের থেকে আমাদের কাছে একটা আহ্বান আসছে যে আমরা পানি আমাদের চাল পরিমাণ উঠে গেছে, এই মুহূর্তে খাবারের থেকেও আমাদের নৌকার প্রয়োজনটা খুব বেশি, তো নৌকা তো আমরা সাপ্লাই দিতে পারবো না। এক্ষেত্রে আমার আহ্বান হচ্ছে সেনাবাহিনী এবং নৌবাহিনী যাতে খুব দ্রুত এগিয়ে আসেন, তারাই পারবে তাদের এই পানির থেকে তাদের জীবন বাঁচাতে। খাবারের বিষয়টা আরও পরে আসবে আমি মনে করি। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের সবসময় আমরা চাই প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক, কিন্তু হুট করে ভারত আমাদেরকে কোনো কিছু আগাম নোটিশ না দিয়ে তারা আমাদের পানি ছেড়ে দিয়েছে, যার জন্য আমাদের আজকের এই ক্রান্তি বা এই ধরনের দুর্যোগ। আমরা ভারতের এই ধরনের কাজকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ভারত আমাদেরকে মানে সবসময় বলতে চায় সেটা তারা আমাদের বন্ধু, কিন্তু ওনারা কখনো আমাদেরকে বন্ধু হিসাবে দেখতেন না। তার একটা বড় প্রমাণ হলো এটা যে ওনারা এই আমাদেরকে এখন বিপদের মধ্যে ফেলেছে, এতগুলো মানুষকে তারা মানে পানিবন্দি করে ফেলেছে, এটা তাদের এখন প্রমাণ যে তারা যে আমাদের অলয় শত্রু ছিল। আর এই জিনিসটা আমরা তো সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই ভালো চোখে দেখছি না, কারণ আমাদের দেশে এমনিতে একটা সংকটময় সময় চলতেছে, এর মধ্যে ওনারা আমাদেরকে আরও বিপদে ফেলে দিয়েছে। যাতে আমাদের মানে আমরা যাতে এখন যে কাজগুলো সংস্কার করব, আমরা যখন এই কাজগুলো ফেলে এখন আমাদেরকে বন্যার্থীদের জন্য ভাবতে হচ্ছে, এটাই তাদের একটা প্ল্যান ছিল। বা আমার মনে হচ্ছে তারা ব্যক্তিগতভাবে আমাদেরকে তারা বন্যার্থীদের জন্য কিছু জিনিসপত্র মানে করতেছে হেল্প করার জন্য। তো আমি ওই জন্য আমি এখানে এসেছি, আমার যতটুকু নিজের সামর্থ্য আছে আমি ওইটা দিয়ে ওদেরকে হেল্প করতে চাচ্ছি। আর আমি এটাও চাচ্ছি যে দেশবাসীরা যাতে সবাই এগিয়ে আসে, যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসে।